রাধে রাধে। নৃসিংহ চতুর্দশী ব্রত কবে, কত তারিখ পড়েছে? বাড়িতে কি আমরা এই নৃসিংহ চতুর্দশী ব্রত সকল নিয়ম বিধি মেনে করতে পারবো? এই ব্রত করতে গেলে এর সংকল্প মন্ত্রই বা কি, এর পালনের মন্ত্র বা কি, এই নৃসিংহ চতুর্দশী ব্রতের মাহাত্ম্য কি, সবকিছুই আজকের পর্বে আপনারা জানতে পারবেন। তাই সম্পূর্ণ পর্বে নজর রাখুন, মনোযোগ সহকারে শ্রবণ করুন। নৃসিংহ চতুর্দশী ব্রত, এই ব্রত পড়েছে 11ই মে রবিবার 2025। আবারও বলছি, 11ই মে 2025 রবিবার এই নৃসিংহ চতুর্দশী ব্রত আমরা পালন করব। প্রতি বছরেই আমরা এই নৃসিংহ চতুর্দশী ব্রত পাচ্ছি। আমরা প্রত্যেক মাসে যেমন একাদশী ব্রত পাই, ঠিক প্রত্যেক বছরে আমরা এই নৃসিংহ চতুর্দশী ব্রত পাই। এই ব্রত বড়ই মাহাত্ম্যপূর্ণ, বড়ই গুরুত্বপূর্ণ। সকলকে করা উচিত এই নৃসিংহ চতুর্দশী ব্রত। স্বয়ং শ্রী বিষ্ণুর 10 অবতারের মধ্যে চতুর্থ অবতার হচ্ছে এই নৃসিংহ অবতার। নৃসিংহদেব সকল বিপদ তারিণী, সকল বিপদ ভঞ্জনকারী, সকলের মনস্কামনা পূরণ করেন তিনি। তাই সকল মানুষের কাছে আমার একটাই অনুরোধ, এই নৃসিংহ চতুর্দশী ব্রত সবাই পালন করুন। সংসারের সকল বাধা বিপত্তি আপনার দূর হয়ে যাবে। শারীরিক, মানসিক, দৈহিক যে যেমন পরিস্থিতিতে সমস্যায় ভুগছেন, নৃসিংহদেবের এই চতুর্দশী ব্রতটি যে আসছে, এই নৃসিংহ চতুর্দশী ব্রত অবশ্যই পালন করবেন। বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে গোধূলি লগ্নে ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। কেন আবির্ভূত হলেন? ভক্তবৎসল ভগবান, সব সময়ের জন্য ভগবান ভক্তের জন্য যেখানে ভক্ত ডেকেছেন সেখানেই আবির্ভূত হয়েছেন। ভক্তের ভগবান এই কারণেই বলা হয়। আমাদের ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদকে উদ্ধার করার জন্য, রক্ষা করার জন্য ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন এই বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে গোধূলি লগ্নে। প্রহ্লাদকে যেমন তিনি রক্ষা করেছিলেন, তেমনি হিরণ্যকশিপুরকে বধ করেছিলেন, অর্থাৎ প্রহ্লাদের পিতাকে। এবং সকল দেবতাগণও এই নৃসিংহ চতুর্দশী ব্রত করে থাকেন। ব্রহ্মা যেমন সৃষ্টির দায়িত্ব পেয়েছিলেন, বিষ্ণু পালনের দায়িত্ব পেয়েছিলেন এবং মহেশ্বর ধ্বংসের দায়িত্ব পেয়েছিলেন। এই সব কিছুই এই নৃসিংহ চতুর্দশী ব্রত করেই সবাই পেয়েছিলেন। তাই আমরা তো সাধারণ মানুষ, আমাদের তো অবশ্যই করা উচিত। স্বয়ং ভগবান, সকল দেবতারা যদি এই নৃসিংহদেবের নৃসিংহ চতুর্দশী ব্রত করে থাকেন, আমাদের তো অবশ্যই করা উচিত। তো আমরা তো এই মৃত্যু লোকে, এই জরা ব্যাধিতে সব সময়ের জন্য যন্ত্রণা ভোগ করছি, সকল বিপদের সম্মুখীন হচ্ছি, কত সমস্যার সম্মুখীন হই, কত কষ্ট দুঃখ পাই। তো এই সব থেকে যদি সত্যিকারের উদ্ধার পেতে চান, তাহলে নৃসিংহ চতুর্দশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন। এমন কিছুই কষ্ট নয়, খুবই সহজ। যেমনই আমরা একাদশী ব্রত করি, এই নৃসিংহ চতুর্দশী ব্রত ঠিক সেই রকম। আমাদের এই যে ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদ, ইনি কত কষ্ট করেছেন ভগবানকে পাওয়ার জন্যে। তো ভগবানকে তো তিনি পেয়েইছিলেন, কারণ ভক্তের ভগবানের প্রতি যে বিশ্বাস, সেই বিশ্বাসের জোরে ভগবান স্তম্ভের মধ্যে আবির্ভূত হয়েছিলেন। ভগবান কি কখনো স্তম্ভের মধ্যে থাকে? ভক্তের মান্যতা দেওয়ার জন্যে, ভক্তের কথার মান্যতা রাখার জন্যে ভগবান স্তম্ভের মধ্যে আবির্ভূত হয়েছেন। এবং তিনি অনেকক্ষণ বা অনেক দিন ধরে ভক্তের উপর যে অত্যাচার হচ্ছিল তিনি সহ্য করেছিলেন। আজ এই ভগবানের যে এই ভয়ঙ্কর রূপ, নৃসিংহদেবের যে এই ভয়ঙ্কর রূপ তিনি কেন নিলেন? ভক্তকে যারা কষ্ট দেয়, ভগবান তাদেরকে এইভাবে ভয়ঙ্কর রূপ ধারণ করে তাদেরকে হত্যা করেন, তাদেরকে নাশ করেন। কিন্তু ভক্তের কাছে তিনি অপূর্ব রূপ ধারণ করে আবির্ভূত হন, ভক্তের সঙ্গে কথা বলেন। যদি ভক্ত সেইভাবে শ্রদ্ধা এবং বিশ্বাস সহকারে ভগবানের সেবা করেন, ভগবানকে যদি রাজ ঐশ্বর্য দিয়েও সাজান, তবুও ভগবান সেখানে থাকেন না। যদি ভক্তের বিশ্বাস না থাকে, ভগবানের প্রতি যদি বিশ্বাস না থাকে, তাহলে আপনারা অবশ্যই ভগবানের প্রতি বিশ্বাস রাখুন। আর কিছুই প্রয়োজন নেই। একটু চোখের জল দিয়ে যদি আপনি ভগবানকে ফুল তুলসী দেন, ভগবান তাতেই সন্তুষ্ট হন। যে নৃসিংহ চতুর্দশী ব্রত বাড়িতে কিভাবে সহজভাবে পালন করব। আমরা বাড়িতে মূর্তি পুজো তো আমাদের পক্ষে সম্ভব নয়, আর আমাদের করাও উচিত নয়, যেহেতু আমরা সংসারী মানুষ। বিগ্রহ মূর্তি আমরা মন্দিরের সেবা দেখি,
মন্দিরেই একমাত্র বিগ্রহ পুজো হয় নৃসিংহদেবের, যেটা আমরা মায়াপুরে দেখেছি। খুবই অপরূপ সেবা, পুজো, মঙ্গল আরতি সব কিছুই আমরা এখন ভগবানের কৃপায় লাইভ দেখতে পাচ্ছি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আর বাড়িতে যখন আমরা এই ব্রতটা পালন করব, তখন প্রত্যেকের বাড়িতে, ভক্তদের বাড়িতে তো অবশ্যই চিত্রপট রয়েছে। চিত্রপট সেবাও যদি করতে চান বাড়িতে, ওই নৃসিংহ চতুর্দশীর দিন আপনারা একাদশী ব্রত যেভাবে আমরা করি, আগের দিন নিরামিষ আহার করি, সাত্বিক আহার করি, তারপরের দিন একাদশী ব্রত যেভাবে পালন করি আমরা সেভাবেই করব, তারপরের দিনও নিরামিষ আহার করতে হবে। ঠিক একইভাবে নৃসিংহ চতুর্দশী ব্রতের আগের দিন আপনাকে সাত্বিক আহার করতে হবে। নিরামিষ আহার করলেন, তারপরের দিন সকালে ভোর সেই মঙ্গল আরতি যেহেতু হয় আমাদের, তাই সেই মুহূর্তে বিছানা ত্যাগ করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তার সংকল্প মন্ত্রটি বলতে হবে। নৃসিংহদেবেরও সংকল্প মন্ত্র রয়েছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা শ্রবণ করুন। যখন আপনারা এই সংকল্প মন্ত্রটি বলবেন, তখন সেখানে যে যার নিজেদের নাম এবং গোত্র বলবেন। ওম বিষ্ণু ওম তৎসদস্য বৈশাখ মাসে শুক্লপক্ষে চতুর্দশী তীর্থ অচ্যুত গোত্রস্য, যে যার নাম গোত্র বলবেন। নৃসিংহ চতুর্দশী ব্রতং শ্রীকৃষ্ণ প্রীতি কাম অহং করিষ্যে। শ্রী নৃসিংহ মহাভীম দয়াং কুরু মমং পরি অদ্যাহং তে বিদাস্বামী ব্রতং নির্বিঘ্নতাং নয়। এই ব্রতের মানেটা হচ্ছে, হে শ্রী নৃসিংহ, হে মহাভীম, আমার উপর দয়া প্রকাশ করুন। অদ্য আমি আপনার ব্রত আচরণ করিব, নির্বিঘ্নে সম্পূর্ণ করুন। আমি যে এই ব্রতটি করছি, আমি যাতে নির্বিঘ্নে এই ব্রত করতে পারি, তার জন্য আপনি আমাদেরকে কৃপা করুন। এই সংকল্প মন্ত্রটি বলবেন। তারপর আপনারা সারাদিন এই নৃসিংহ চতুর্দশী ব্রত কিন্তু সকাল থেকে সন্ধে পর্যন্ত নির্জলা থাকতে হবে। যারা সুস্থ মানুষ রয়েছেন তারা কিন্তু অবশ্যই নির্জলা উপবাস করবেন সন্ধে পর্যন্ত। আর যারা শারীরিক দিক থেকে একটু অসুস্থ, তারা কিন্তু একটু ফলমূল খাবেন, অন্য কিছু নয়, শুধুই ফলমূল। যখন অভিষেক হবে, যেহেতু গোধূলি লগ্নে আমাদের ভগবান শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন, তাই গোধূলি লগ্নে সন্ধ্যের সময় আবার ভগবানকে অভিষেক করাতে হবে। তার আগে আপনারা বিকেলে যে বস্ত্রটি সারাদিন পরেছিলেন সেটা পূর্ণ ত্যাগ করে দিতে হবে এবং সম্পূর্ণভাবে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে, স্নান করতে হবে, তিলকান্বিত করতে হবে। তারপর ভগবান শ্রী নৃসিংহদেবকে অভিষেক করাতে হবে। অভিষেক করানো মানে আমাদের ভগবান শ্রী কৃষ্ণকে, গোপালকে যেভাবেই আমরা অভিষেক করাই ওইভাবেই অভিষেক করবেন। পঞ্চামৃত যদি থাকে পঞ্চামৃত দিয়ে করবেন, যদি কিছুই না থাকে, পঞ্চগব্য বা পঞ্চামৃত কিছুই যদি না থাকে, এমনি জল তুলসী দিয়েও ভগবানকে অভিষেক করাতে পারেন। বিভিন্ন ফলের রস দিয়েও, দুধ দিয়ে অভিষেক করাতে পারেন, ডাবের জল দিয়ে অভিষেক করাতে পারেন। যার যেমন সামর্থ্য সেইভাবে ভগবানকে অভিষেক করাবেন। এবং ভগবান শ্রী নৃসিংহদেবকে অবশ্যই তুলসী নিবেদন করবেন। একটি নয়, বহু তুলসী ভগবান শ্রী নৃসিংহদেবকে নিবেদন করা যায়। এমনকি তুলসী পত্র দিয়ে মাল্যদানও করা হয়। আপনি তুলসী পাতা দিয়ে সুন্দর করে মালা গাঁথবেন, তারপর নৃসিংহদেবকে দিতে পারেন। বিভিন্ন ফলের মালা গাঁথবেন, সেটাও ভগবান শ্রী নৃসিংহদেবকে দিতে পারেন। এইভাবে আপনারা নৃসিংহদেবের অভিষেক করাবেন। তারপর বিভিন্ন রকম ফলমূল ভগবানকে নিবেদন করাবেন। সেই ফলমূল তারপর প্রসাদ হিসেবে পাবেন। তারপরের দিন আবার পালন করবেন। নৃসিংহ চতুর্দশীর দিন আপনারা যদি নৃসিংহদেবের কোনো বই থাকে সেই বই পাঠ করবেন, ভক্তের কোনো লীলা কাহিনী সেগুলো পাঠ করবেন, শ্রীমদ্ ভাগবত গীতাও পাঠ করতে পারেন। তো এইভাবে ভগবান শ্রী নৃসিংহদেবের সেবা পুজো সারাদিন করবেন। ভগবানের কোনো বার ব্রত নেই, ভগবানের জন্যে আমরা ব্রত করছি, ভগবানের তো ব্রত নয়। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমরা ব্রত করছি। তাই ভগবানের সেবা পুজো যেভাবে সারাদিন হয়ে থাকে ওইভাবেই হবে। শুধু আমাদের ব্রতের সময় যেটুকু নিয়ম পালন করা উচিত আমরা সেইভাবেই করব। যে সকল ভক্তবৃন্দ এই নৃসিংহ চতুর্দশী ব্রত নিষ্ঠা সহকারে নির্জলা উপবাস দেবেন, তারা সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস দেবেন। তারপরে ভগবানের অভিষেকের পরে ভগবানকে যে ফলমূল আমরা নিবেদন করব, ভোগ নিবেদন করব, তার সেই অনুকল্প প্রসাদ আপনারা পেতে পারেন। এবার তার পরের দিন পালন করবেন। সূর্য উদয়ের পরে 9টার মধ্যে এই পালন করতে হবে। তখন সেই পালনের মন্ত্র আপনাকে বলে পালন করতে হবে। তো পালনের মন্ত্রটা আমি বলে দিচ্ছি, আপনারা শ্রবণ করুন। ইদং নৃসিংহ চতুর্দশী ব্রত ফলং সর্বেষাং শ্রীকৃষ্ণং অর্পণং অস্তু। এই মন্ত্রটি বলে পালন করতে হবে। তারপর মহাপ্রসাদের মন্ত্র রয়েছে, মহাপ্রসাদ যখন গ্রহণ করবেন তখন মন্ত্র বলে
মহাপ্রসাদ গ্রহণ করবেন। মহাপ্রসাদ মানে আমাদের জগন্নাথ দেবের যে মহাপ্রসাদ সবার ভক্তের বাড়িতে থাকে, যাদের বাড়িতে নেই তারা সংগ্রহ করে নেবেন কোনো ভক্তের বাড়ি থেকে বা কোনো মঠ মন্দির থেকে। সেটা ব্রতের যে কোনো ব্রতের দিন ওটা আপনারা পেয়ে ব্রত ভঙ্গ করবেন। তো এইভাবে নৃসিংহ চতুর্দশী ব্রত আপনারা নিষ্ঠা সহকারে পালন করবেন, সবাই করবেন। আর আপনি নিজে যেমন করবেন, বাড়ির আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে করার অনুপ্রেরণা দেবেন, যাতে সবাই করে, সবাই উপকৃত হয়। এবার আসি নৃসিংহ চতুর্দশী ব্রতের মাহাত্ম্য কি। এই নৃসিংহ চতুর্দশী ব্রত যদি আপনি করেন তাহলে এই জরা ব্যাধি মৃত্যু লোকে আমাদেরকে বারবার ফিরে আসতে হবে না। আমরা সবাই ভগবত ধাম প্রাপ্ত হব, ভগবানের চরণাশ্রয় লাভ করতে পারবো। এবং আরেকটি কথা, এই নৃসিংহ চতুর্দশী ব্রত যদি আপনি করে থাকেন তাহলে সংসার জীবনে শান্তি ফিরে আসবে, সকল বিপদ কেটে যাবে, সকল শারীরিক সমস্যা দূর হয়ে যাবে। যদি এই নৃসিংহ চতুর্দশী ব্রতের দিন আপনি নিষ্ঠা সহকারে ব্রত করে ভগবান শ্রী নৃসিংহদেবকে আপনার মনের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যে কোনো সমস্যার সম্মুখীন হয়ে রয়েছেন সমস্ত কিছু জানাবেন, ভগবান শ্রী বিপদ ভঞ্জনকারী নৃসিংহদেব সমস্ত বিপদ ভঞ্জন করবেন। নৃসিংহদেবের 108 নাম রয়েছে, সেই 108 নাম আপনারা জপ করতে পারেন। স্তোত্রম রয়েছে সেগুলো পাঠ করতে পারেন। 1000 নাম রয়েছে, 100 নাম রয়েছে এবং অষ্টনামও রয়েছে, সেগুলো পাঠ করবেন ওই নৃসিংহ চতুর্দশী ব্রতের দিন। তারই নাম গুণগান করবেন এবং ভগবানের চরণে 108টি তুলসীপত্র নিবেদন করবেন। যদি কোনো বিপদ কিংবা কোনো জীবনে এমন কিছু কিছু সময় আসে খুবই খারাপ যায়, যেগুলো থেকে ভগবান ছাড়া আর কেউ আপনাকে উদ্ধার করতে পারবে না। আমাদের জীবনে অনেক বিপদ আপদ থাকে, আমরা বহু সমস্যার সম্মুখীন হই। আমাদের শুধু জন্ম হয়ে গেলেই তো হয় না, আমাদের এই জীবনে অনেক গ্রহদশাও থাকে। সেই সমস্ত গ্রহদশাও আমাদের দূর হয়ে যাবে যদি এই নৃসিংহ চতুর্দশী ব্রত করেন। এবং ছোট বাচ্চাদের ওই দিন, ওই ব্রতের দিন তার কবচ পাওয়া যায়, নৃসিংহ কবচ পাওয়া যায়। যদি পারেন ওই নৃসিংহ চতুর্দশী দিন কোনো ভক্তের হাত থেকে বা মঠ মন্দিরে গিয়ে ছোট ছোট বাচ্চা কিংবা বড় সবাই একটি করে নৃসিংহ কবচ ধারণ করবেন, যাতে আপনারা যে যেখানে যেমন খুশি বেরিয়ে যাচ্ছেন, কোনো কারণে হয়তো ভগবানকে স্মরণ করছেন না বা স্মরণ করার হয়তো মনেই থাকে না স্মরণ করার জন্য, তখন আপনার গলায় বা হাতে যে কবচ থাকে ওই আপনাকে রক্ষা করবেন। তাই অবশ্যই ওই দিন খুবই শুভ দিন, আপনারা অবশ্যই নৃসিংহ কবচ ধারণ করবেন যে কোনো ভক্তের মাধ্যমে। ওই ব্রতের দিন ভগবানের কাছে যখন আপনারা 108টি তুলসী পত্র দেবেন, প্রত্যেকটি নাম একটি একটি করে বলবেন, 108টি নাম বলবেন আর একটি করে মঞ্জুরি তুলসী পত্র দিবেন কিংবা একটি করে তুলসী পত্র দিবেন। এইভাবে 108টি নাম বলে তুলসী পত্র নিবেদন করবেন আর আপনার মনের মনোবাঞ্ছা ভগবানকে জানাবেন। আপনারা ব্রতের দিন ভগবান শ্রী নৃসিংহদেবের স্তব করবেন। জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় জয় শ্রী নৃসিংহ, উগ্রং বীরং মহাবিষ্ণু, জ্বলন্तं সর্বতোমুখং, নৃসিংহং ভীষণং ভদ্রং, মৃত্যুর্মৃত্যুং নমাম্যহম। শ্রী নৃসিংহ জয় নৃসিংহ, জয় জয় শ্রী নৃসিংহ, প্রহ্লাদেশ জয় পদ্মমুখ, পদ্মভৃঙ্গম, তব কর কমল বরে নখ, মদ্ভুত সিংহম, দলিত হিরণ্যকশিপু তনুভৃঙ্গম, কেশবধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। জয় নৃসিংহদেবের জয়। ভগবান শ্রী নৃসিংহদেবের প্রিয় খাবার হচ্ছে পিঠে পুলি, বিভিন্ন রকম পায়েস আপনি ভগবান শ্রী নৃসিংহদেবকে দিতে পারেন। এছাড়াও কাঠবাদাম, চিনেবাদাম, আমন্ড বাদাম, যত রকমের ড্রাই ফ্রুট, খেজুর এগুলো ভীষণ পছন্দ করেন। কিশমিশ ভগবানের ভীষণ প্রিয়। আর সব থেকে প্রিয় ফল হচ্ছে আম, ভগবানকে আম দেবেন নৃসিংহদেবকে। নৃসিংহদেবের একটি প্রিয় জিনিস হয়, সেটা স্পেশালভাবে ভগবান নৃসিংহদেবকে দেওয়া হয়, সেটা হচ্ছে পানকম। ওই পানকম তৈরি করে ভগবান নৃসিংহদেবকে ভোগ নিবেদন করতে পারেন। তো এইভাবে ভগবানের সেবা লাভ করুন, এইভাবে ভগবানের কৃপা লাভ করুন। নৃসিংহদেবের ব্রত নিষ্ঠা সহকারে সবাই করুন, সবাইকে করার অনুপ্রেরণা দিন, যাতে সবাই কৃপা লাভ করতে পারে, ভগবানের ভগবত ধামে আমরা যেন সবাই একসঙ্গে যেতে পারি। এই কামনা করে আজকের পর্ব আমি শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর সকলকে ভালো রাখুন। সবাইকে রাধে রাধে।